শিকার হয়েছেন, তারা এসে বিভেদ দূর করে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। দলবাজ সবার জন্য ক্ষতিকর, নিজের দলের জন্য ক্ষতিকর। সেজন্য আমরা বলবো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে, ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, দলবাজি তা পরিহার করে যার যার নৈতিক দায়িত্ব থেকে সবাই দায়িত্ব পালন করেন। আমরা চাই দেশটা আবার স্বাভাবিক হোক, সবাই মিলে কাজ করুক। আমি আমার এই দলের নেতা কর্মীদের কাছে কৃতজ্ঞতা জানাই যে গত প্রায় 3 সপ্তাহ ধরে আমাদের দলের উপরে যে নিপীড়ন, যে জুলুম হয়েছে, আমাদের নেতা কর্মীরা হাল ছাড়েন নাই, কষ্ট করে তারা দায়িত্ব পালন করেছেন। এবং বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাই এই ব্যাপারে লিগ্যাল উইংকে, আমাদের অ্যাডভোকেট তাজুল ইসলামের নেতৃত্বে। তারা যতগুলো ছাত্র গ্রেফতার হয়েছে, যারাই গ্রেফতার হয়েছে কারাগারে, তাদের টেক কেয়ার করেছেন, তাদের যাতে রিমান্ড বাতিল করা যায়, তাদের যাতে বেইল ব্যবস্থা করা যায় সেই চেষ্টা করেছেন। আমাদের প্রফেসর আব্দুল ওহাব মিলানের নেতৃত্বে আমাদের চিকিৎসা টিম কাজ করেছে। আমি নিজেও ছাত্রদের জন্য রক্ত দিয়েছি এবং যেদিন রক্ত দিয়েছি দুর্ভাগ্যক্রমে সেদিনই আমি আবার আহত হয়েছি এবং একের পর এক রক্ত দেওয়ার একটা ধকল, তারপরে সেদিন গুলিবিদ্ধ এবং তার 4 দিন পরে আমাকে গ্রেফতার হতে হয়েছে। তো আমাদের প্রফেসর আব্দুল ওহাব মিলানের নেতৃত্বে প্রায় প্রতিদিনই ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, সকল মেডিকেলে আহত ছাত্রদের জন্য আমাদের দলের লোকেরা কাজ করেছেন। সেজন্য আমরা ধন্যবাদ জানাই। আমরা মনে করি যে এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা ছাত্রদের কোনো উস্কানি নয়, বরং ছাত্রদের এই অদম্য ইচ্ছা শক্তি, ভালোবাসা আমরা অনুপ্রাণিত হয়েছি, বরং ওরাই আমাদেরকে উজ্জীবিত করেছে, উদ্বেলিত করেছে। পুলিশরা যখন আমাকে বলেছে যে আপনারা উস্কানি দিয়েছেন, আমি বললাম না, উল্টা, আপনি তো ভুল বলছেন, বরং ছাত্ররাই আমাদেরকে উদ্দীপ্ত করেছে, আমরা তাদেরকে কি উস্কানি দেব। সুতরাং এই উজ্জীবন আমাদের রাষ্ট্র গঠনের জন্য লাগবে। আমরা ছাত্রদেরকে বলবো তোমরা ঐক্যবদ্ধ থাকো, তোমরা যেভাবে নিঃস্বার্থভাবে যে আন্দোলন দাঁড় করিয়েছো, তোমরা যে স্বপ্ন নিয়ে কাজ করেছো, একটা বৈষম্যহীন রাষ্ট্র বাংলাদেশকে বানাতে চাও, আমরা অনুরোধ করব যে সেই জন্য তোমাদেরকে অতীত পড়তে হবে, এরপরে তোমাদেরকে বিভেদ সৃষ্টি করার ব্যাপার আসবে, এরপর তোমাদের পাওয়া না পাওয়ার বেদনা আসবে। এগুলো কিন্তু সতর্ক থাকতে হবে। প্রত্যেক পদে পদে সামনের দিন আরো কঠিন, দুঃখের দিন এক ধরনের কঠিন, বিপদের দিন এক ধরনের কঠিন, আনন্দ আর সুখের দিন অন্যরকম কাঠিন্য আছে। সুতরাং সেটা ছাত্রদেরকে মনে রাখতে হবে। তোমাদের ঐক্য বজায় রাখার জন্য তোমাদের অনেক বেশি স্যাক্রিফাইস করতে হবে। এবং নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবেন, যারা দায়িত্ব নিচ্ছেন, তাদেরকে বলবো যে এতগুলো রক্তের ঋণের উপর দাঁড়িয়ে আপনারা মানুষের স্বপ্ন, মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা যে শিক্ষা প্রতিষ্ঠানে আর দলবাজি না হয়ে সকল দলের স্বাধীনতা, গণতন্ত্র থাকবে, সেই ব্যবস্থা করেন। মানুষের যে স্বপ্ন যে আমি বিচারের কারাগারে গিয়ে দলীয়ভাবে বিচারহীনতার শিকার হব না, সেই দুঃস্বপ্নটা আপনারা দূর করবেন। পুলিশের কাছে গিয়ে কেউ বঞ্চনার শিকার হবে না, পুলিশের কাছ থেকে বন্ধুত্বপূর্ণ আচরণ পাবে, সেটা নিশ্চিত করার জন্য চেষ্টা করবেন। সবচাইতে বড় স্বপ্ন আমাদের দুইটি, আমাদের বাঙালির, এই বাংলার মানুষের স্বপ্ন বেশি নাই। একটা স্বপ্ন হচ্ছে যে আমরা কোনো মতে খেয়ে পড়ে বাঁচতে চাই, আমাদের যে দ্রব্যমূল্যের যে কঠিন অবস্থায় সরকার আমাদেরকে নিয়ে গেছে, সেখান থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। দ্বিতীয় হচ্ছে আমাদের ভোটের অধিকার, যেটা 15 বছর ধরে আমরা কেউ ভোট দিতে পারি নাই। যে যে দল করুক, যে ধর্মে বিশ্বাস করুক, যে আদর্শে বিশ্বাস করুক, প্রত্যেকে তার নিজের ভোটাধিকারটা দিতে পারবে। এই স্বপ্নগুলো অন্তর্বর্তীকালীন সরকার যারা দায়িত্ব পালন করবেন, তাদের এটা আমানত, তাদের জন্য এটা অঙ্গীকার। ডক্টর ইউনূসের কাছে দেশবাসীর, সারা বিশ্ববাসীর যেরকম প্রত্যাশা, আমাদের বাংলাদেশেরও প্রত্যাশা। আমরা সেই প্রত্যাশায় সকল ধরনের সহযোগিতা, সকল ধরনের আন্তরিক সমর্থন দিতে আমাদের প্রস্তুত আছি। কিন্তু রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীলতার জায়গায় আমরা নিশ্চয়ই সে সমস্ত কার্যক্রমগুলোকে মূল্যায়ন করব। প্রিয় বন্ধুগণ, যে গণহত্যা হয়েছে, যেভাবে কোথায় কে মারা গেছে, এখনো আমরা অনেক তথ্য পাচ্ছি, অনেক কিছু জানি না। প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু বিচার হওয়া দরকার। আর আমি আরেকটা কথা যেটা বলছি, যে আমাদের আন্তর্জাতিক বন্ধুরা, বিশেষ করে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ আমাদের ডেভেলপমেন্ট পার্টনার আছে। আমেরিকা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, ইউরোপীয় ইউনিয়ন আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, চায়না আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, ইন্ডিয়া আমাদের বৃহৎ প্রতিবেশী এবং আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী, যে আমার বেশি উপকারও করতে পারে, চাইলে অপকারও করতে পারে। জাপান আমাদের বড় ডেভেলপমেন্ট পার্টনার। এই ধরনের অনেকগুলো আন্তরাষ্ট্রীয় দেশের সাথে আন্তরাষ্ট্রীয় একটা সম্পর্ক আমাদের আছে। আমরা আন্তর্জাতিক মহলকে বলবো যে আমাদের এই দেশটা একটা নতুন স্বাধীনতার
সংগ্রামে অবতীর্ণ হয়েছি, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের এই জাতীয় উন্নয়নে আপনারা আমাদের পাশে থাকবেন। আমি বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ বন্ধুত্ব সুলভ যার অবদান আমাদের স্বাধীনতা যুদ্ধে ছিল, ভারতের প্রতি অনুরোধ করব যে আপনারা নিশ্চয় অনুভব করছেন যে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক তৈরি না করে একটা বিশেষ দল এবং বিশেষ ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি করার কারণে কিভাবে আপনাদের পররাষ্ট্রনীতি ভুল প্রমাণিত হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করবেন। শেখ হাসিনা যেভাবে আপনাদেরকে ভুল বুঝিয়েছে, শেখ হাসিনা যেভাবে আপনাদেরকে ভুল জানিয়েছে, আপনারা সেটার উপর নির্ভর করে আপনাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করেছেন, যেটা আপনারা আরো ভুল করেছেন যে শেখ হাসিনাকে আপনারা অবৈধভাবে আশ্রয় দিয়েছেন, এবং সেটা আপনাদের রাজনৈতিক ব্যাপার, আপনাদের রাষ্ট্রের ব্যাপার, সেটা আপনারা ঠিক করবেন। কিন্তু একটা দেশ থেকে প্রত্যাখ্যাত খুনি স্বৈর শাসনকে, স্বৈর শক্তিকে আপনারা আশ্রয় দিয়ে যে কথাটা প্রমাণিত করেছেন, এটা নিশ্চয়ই আপনাদের ভুল পররাষ্ট্রনীতির প্রয়োগ। এটা আমি ভারত সরকারকে বলবো আপনারা এটা পুনর্বিবেচনা করবেন। আমি কৃতজ্ঞতা জানাই ভারতের সেই সমস্ত মানবতাবাদী রাষ্ট্রের জনগণকে যারা আমাদেরকে এই ছাত্র আন্দোলনে এবং সারা বিশ্বের যারা আমাদের এই ছাত্র আন্দোলনকে সাপোর্ট করেছেন, আমাদের গণতান্ত্রিক অধিকারের আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা ভারতের জনগণকে বলবো আপনাদের সরকারকে বোঝান, আপনাদের সরকারের এই ভুল নীতি থেকে সরে আসার জন্য আপনারা তাদের উপরে গণতান্ত্রিক, আইনি, নৈতিক সব ধরনের চাপ তৈরি করেন। একটা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘ সময়ের, আমরা একটা রাষ্ট্রের অধীনে ছিলাম, একই সাথে আমাদের কংগ্রেস, মুসলিম লীগ, আমরা একই রাজনৈতিক দলের অধীনে এই উপমহাদেশের লোকেরা রাজনীতি করেছি। সুতরাং সেই বন্ধুত্বের কথাটা আপনারা ভুলে যাবেন না। সর্বশেষে আমি আবারও বলছি যে প্লিজ আমরা আর একটি প্রাণ বিসর্জন হোক, একটি প্রাণ ঝরে যাক চাই না। আমরা শত্রুকেও আপনাকে ভালোবাসতে হবে, শত্রুকেও বুঝতে দিতে হবে, তার ভুল বুঝতে দিতে হবে। শত্রুকে ধ্বংস করলে শত্রুর এই উপলব্ধি থাকবে না। শেখ মুজিবুর রহমানকে যদি হত্যা করা না হতো, তাহলে শেখ মুজিবুর রহমান নিজে দেখে নিতে পারতেন যে তিনি কি পরিমাণ ভুল করেছেন এবং তার ভুলের শিকার কি। আজকে শেখ হাসিনা হয়তো দিল্লিতে বসে বসে বুঝতে পারছেন তিনি যে কি ভুলগুলো করেছিলেন, এবং তার আজকে তিনি যে তার দলের নেতা কর্মীদেরকে ফেলে এভাবে পালিয়ে গেছেন। নিশ্চয়ই আমি যদি আওয়ামী লীগ করতাম, আমি আজকে এই আওয়ামী লীগ ত্যাগ করতাম এবং বলতাম যে এই নেতৃত্বকে আমি ঘৃণা করি যে কর্মীদেরকে ফেলে পালিয়ে যায়, যে তার নেতা কর্মীদেরকে রেখে ফেলে যে পালিয়ে যায়। আমি নিশ্চয়ই এই নেতৃত্বকে প্রত্যাখ্যান করতাম। আওয়ামী লীগের যারা গণতান্ত্রিক মনোভাবের লোক আছেন, ভালো মানুষ আছেন, কিছুটা হলেও যারা গণতন্ত্রকে শ্রদ্ধা করেন, তাদেরকে বলবো আপনারা আপনাদের এই পৈশাচিক খুনি রক্ত পিপাসু নেতৃত্বকে আপনারা প্রত্যাখ্যান করেন। দেশবাসীকে আবারও বলবো সবাই আপনারা ঐক্যবদ্ধ হন। নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার, আগামীকাল সরকার দায়িত্ব গ্রহণ করবে, তাদেরকে আমরা সবাই মিলে সহযোগিতা করব, এবং আমাদের প্রত্যাশার জায়গাগুলো আমরা হয়তো পরে আমরা আরো ডিটেলস বলবো। আপনাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা জেলে গিয়েছি, আপনারা আমাদের জন্য দোয়া করেছেন, সারা দেশবাসী দোয়া করেছে, আমাদের খোঁজ খবর নিয়েছেন, এবং সাংবাদিক বন্ধুরা সবসময় আমাদের সাথে ছিলেন, আগামী দিনেও থাকবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের সিনিয়র নেতা অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব আছে, প্রশ্নের জবাব